ইতিহাস গড়ল হাওড়ার এই মিষ্টির দোকান। এতদিন আমরা সকলেই দেখেছি পারিবারিক ব্যবসার নামের শেষে অ্যান্ড সন্স লেখা থাকত, কিন্তু বর্তমানে হাওড়ার এই মিষ্টির দোকানে ঘোষাল নামের পাশে বসলো অ্যান্ড ডটার, অর্থাৎ ঘোষাল অ্যান্ড ডটার। আমাদের বাংলার এই মিষ্টির দোকানটি পুরুষতান্ত্রিক সমাজের বহুদিনের চেনা ধারণাকে ভেঙে এক অনন্য নজির গড়ে দেখিয়ে দিল। পারিবারিক ব্যবসার উত্তরাধিকার শুধু ছেলেদের একার নয়, মেয়েরাও সমান অধিকার, সমান যোগ্যতা এবং সমান গর্বের সঙ্গেই সেই ব্যবসার পরিচয় বহন করতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাওড়ার কালীবাবুর বাজারের এই মিষ্টির দোকানের ছবি। হাওড়ার নেতাজি সুভাষ রোডের এই দোকানটির মালকিনকে অবশ্য অনেকেই চিনে থাকবেন। দূরদর্শনের প্রাক্তন ঘোষিকা সুতপা ঘোষাল। আজ তিনি রীতিমতো বদলে দিয়েছেন এক প্রজন্মের চিন্তাধারাকে। তিনি প্রমাণ করে দিয়েছেন ব্যবসার উত্তরাধিকার পদবিতে নয়, যোগ্যতায় লেখা হয়। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই হাওড়ার এই মিষ্টির দোকানের উত্থানটা। ব্যস্ত রাস্তার পাশে আর 5টা মিষ্টির দোকানের মতোই এই দোকান, যে দোকানে ঝাঁ চকচকে কোনো সাজসজ্জা নেই, নেই কোনো দামি ইন্টেরিয়ারের ছোঁয়াও, শুধু সাদা চুনকাম করা দেওয়াল আর অসংখ্য মানুষের স্মৃতি বয়ে বেড়ানো একটা কাঠের বেঞ্চ। কিন্তু আপনি যদি এই সবকিছু থেকে চোখ তুলে দোকানের সাইনবোর্ডের দিকে তাকান, তাহলে আপনাকেও এই দোকানের নামের অভিনবত্ব দুদণ্ড হলেও ভাবাবে। সংবাদ মাধ্যমের কাছে সুতপা জানান, আমরা স্বীকার করি আর নাই করি, আজও কিন্তু আমাদের সমাজে ছেলে এবং মেয়েদের ভেদাভেদ প্রতিনিয়ত হয়ে চলেছে। আর ব্যবসা নিয়ে তো সেই বৈষম্য আরোই বেশি, যে আমি নিজে খুব কাছ থেকে উপলব্ধি করেছি। সুতপার এই মিষ্টির দোকানের পথ চলা শুরু 2018 সালে। উল্লেখ্য, সুতপার পরিবারে এর আগে কেউ কোনোদিন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। সেই অর্থে সুতপাই প্রথম। আর এই ব্যবসা শুরু করার একদম প্রথম দিন থেকেই সুতপার ইচ্ছে ছিল তার নিজের হাতে তৈরি ব্যবসা ভবিষ্যতে তার মেয়ে মমৈর মুখোপাধ্যায়ের হাতে তুলে দেবেন। আর তাই এই মিষ্টির দোকানের একদম শুরুর দিন থেকেই পিতৃতন্ত্রের চেনা ছকের বিরুদ্ধে হেঁটেছেন তিনি। এই মিষ্টির দোকানের প্রথম দিকে দোকানে বসে মিষ্টি বানানোর ব্যবস্থা ছিল না। সেই সময় দীর্ঘদিন সুতপার বাড়ির ছাদে মিষ্টি তৈরি হতো, আর তারপর সেই মিষ্টি দোকানে এনে বিক্রি করা হতো। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটকে পিএইচডি করেছেন সুতপা। এই মিষ্টির ব্যবসায় আসার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফুড প্রসেসিং নিয়েও পড়াশোনা করেছেন তিনি। কিন্তু আজ তার এই অসাধারণ ভাবনা গোটা বাংলার মানুষকেই নতুন করে ভাবতে বাধ্য করেছে। সুতপা জানান, যেহেতু তার মাথার উপর কোনো পারিবারিক ব্যবসায়িক হাত বা অভিজ্ঞতা কোনোটাই ছিল না, তাই একজন মেয়ে হিসেবে এই ব্যবসাকে প্রতিষ্ঠিত করাটা রীতিমতো চ্যালেঞ্জ ছিল তার জন্য। কিন্তু তিনি হার মানেননি। আজ এই ঘোষাল অ্যান্ড ডটারে নদিয়া এবং হাওড়া থেকে কর্মচারীরা আসেন। বাংলার মানুষকে ভালো টাটকা মিষ্টি খাওয়ানোটাই তাদের একমাত্র লক্ষ্য। সুতপার মেয়ে মমৈর মুখোপাধ্যায় একটি সরকারি স্কুলে শিক্ষিকার পদে কর্মরত রয়েছেন। সংবাদ মাধ্যমকে সুতপা এও বলেন, পিতৃতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটা যুদ্ধ, আর এই যুদ্ধে সুতপার সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং অবলম্বন তার মেয়ে মমৈর। এই যে অ্যান্ড সন্সের জায়গায় অ্যান্ড ডটার, আপাত দৃষ্টিতে দেখতে গেলে হয়তো এই পরিবর্তনটা মাত্র দুটো শব্দের, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দুটো শব্দের ছবি আজ বলে দিচ্ছে সত্যি সত্যি সময় বদলাচ্ছে, বদলাচ্ছে এই সমাজও। কারণ যে কোনো ব্যবসার আসল উত্তরাধিকার তো সেই মানুষটা যে ভালোবাসা, নিষ্ঠা আর দায়িত্ব নিয়ে সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। লিঙ্গ দিয়ে কি আদৌ কারো যোগ্যতা নির্ধারণ করা যায়? যায় না বোধহয়। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।